বলি কোনটাকে হুক বলি গুলিয়ে ফেলি। অনেক সময় আমরা হুকটাকে পুল বলে ফেলি, পুলটাকে হুক বলে ফেলি। তাহলে কোন? ইট ইজ কল্ড পুল শট। পজিশনটা দেখলে আমি বুঝতে পারি। ইট ইজ কল্ড হুক শট। ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো হুক শট আর পুল শটের মধ্যে পার্থক্যটা কী, কোনটাকে আমি হুক শট বলবো, কোনটাকে আমরা পুল শট বলবো। ক্রিকেটে আমরা প্রায় শুনতে পাই কথাটা যে হুক শট পুল শট, এটা আমাদের একটা মোটামুটি আইডিয়া আছে। ধরুন যখন আমরা শর্ট পিচ বল মারি সেটাকে আমরা লেগ সাইডে, সেটাকে আমরা হুক বলি বা পুল বলি। কিন্তু আমরা আমাদের ঠিকঠাক মানে না জানার জন্যই হোক আমরা কোনটাকে পুল বলি কোনটাকে হুক বলি গুলিয়ে ফেলি। অনেক সময় আমরা হুকটাকে পুল বলে ফেলি, পুলটাকে হুক বলে ফেলি। তাহলে কোনটাকে পুল বলছি কোনটাকে হুক বলছি একটু জেনে নিন, আমার আপনার মধ্যে নলেজটা শেয়ার হয়ে যাবে। ধরুন আমি এই ব্যাট করছি, বলটা শর্ট অফ লেন্থ আসছে, ন্যাচারালি আমি লেগ সাইডে মারবো শর্ট পিচ বলকে। যখন মিডল স্ট্যাম্পে বা হালকা হালকা অফ স্ট্যাম্প, পুরো অফ স্ট্যাম্প নয়, নাহলে তো স্কোয়ার কাট মারবো, মিডল স্ট্যাম্পের দিকে এলো, সেইটাকে যখন আমি স্কোয়ার লেগ দিয়ে মারবো বা মিড উইকেট দিয়ে মারবো, ঠিক আছে, ইট ইজ কল্ড পুল শট। আশা করি বুঝতে পেরেছেন। স্কোয়ার লেগ বা মিড উইকেট দিয়ে যখন মারছি এটাকে আমি পুল শট বলছি। এই শটটা দুভাবে মারা যায়, কেমনভাবে দেখিয়ে দিই। একটা হচ্ছে ব্যাটের ফেস ক্লোজ করে, যেটা বলটা ড্রপ খেয়ে যাবে, ওকে। আর আরেকটা হচ্ছে ব্যাটের ফেসটা হালকা ওপেন করে লম্বা ছয়, কারণ এটা আমি এয়ার দিয়েও মারতে পারি, ড্রপ খাইয়েও মারতে পারি, যেটা স্কোয়ার লেগ আর মিড উইকেটের উপর দিয়ে যাবে। এটাকে কি বলবো আমরা? পুল শট। আর হুক শট কাকে বলছি তাহলে? হুক শট তখন সেটাকেই বলছি যখন আমাকে শর্ট পিচ ডেলিভারি আমার কাঁধ লক্ষ্য করে বা মুখ লক্ষ্য করে করা হচ্ছে, আমি ব্যাকফুটে গিয়ে যেটাকে আমি ফাইন লেগ দিয়ে মারছি বা ডিপ স্কোয়ার লেগ দিয়ে মারছি সেটাকে আমি বলবো হুক শট। দেখুন ব্যাটের পজিশনটা দেখলে আমি বুঝতে পারি। ইট ইজ কল্ড হুক শট। ইট ইজ কল্ড হুক শট। দু ক্ষেত্রেই কিন্তু একটু রিস্ক আছে শটটায়। মেনলি হুক শট অনেক রিস্কি পুল শটের তুলনায়। কারণ হচ্ছে হুক শটটা আপনাকে একটা প্রলোভন করার বল, কারণ হচ্ছে আপনাকে বডি লক্ষ্য করে যখন গা লক্ষ্য করে বল করা হবে, কাঁধ লক্ষ্য করে বা মুখ লক্ষ্য করে, আপনাকে কিন্তু একটা স্কোয়ার লেগে একটা ফিল্ডার দিয়ে দেবে, ফাইন লেগে একটা ফিল্ডার দিয়ে দেবে, যাতে একটু মিস টাইমিং হয়, তাহলে ফিল্ডারের হাতে ক্যাচ চলে যাবে, হয় আগে পড়ে যাবে নাহলে হাতে চলে যাবে। আর যদি আপনি প্রপারলি মারতে পারেন তাহলে তো 6 হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে আপনার পিছনের পায়ের ব্যালেন্স ভেরি ইম্পর্টেন্ট। পিছনের পায়ে যদি আপনি একটু ডিসব্যালেন্স হয় তাহলে চেষ্টা করুন বলটাকে লিফট করার, ছেড়ে দিন। যখন অনেকক্ষণ খেলবেন, সেট হয়ে যাবেন, তখন দেখবেন আপনি এই বলটা ভালো মারতে পারবেন আরও, যখন আপনার ব্যালেন্স চলে এসছে ঠিকঠাক। লঙ্গার ভার্সন ক্রিকেটে আপনি ছাড়তে পারেন, যেহেতু এখনকার দিনে বেশিরভাগই শর্ট ভার্সনের ক্রিকেট হয়। ক্যাম্পিসে তো আপনি ছাড়তেই পারবেন না, মারতে আপনাকে হবেই, সময় কম, লুজ বলও ধরা হয় এটাকে। তো সেক্ষেত্রে মারতে গেলে আপনাকে একটু যদি অ্যাডজাস্ট করেন, একটু যদি আউটসাইড অফ স্ট্যাম্পের দিকে চলে যান, আপনি যদি করতে বুঝতে পেরে গেছেন যখন শর্ট পিচ ডেলিভারি একটু আউটসাইড অফ স্ট্যাম্পের দিকে আপনি মারুন, আপনি সময় বেশি পাবেন, জায়গাও ভালো পাবেন। আরেকটা কথা বলছি, লম্বা মাঠ মানে বড় মাঠের ক্ষেত্রে এই শটটা একটু হুক শটটা রেসপেক্টিভলি রিস্কি, কিন্তু পুল শট অতটা রিস্কি নয়। পুল শট যেহেতু অ্যালং দ্য গ্রাউন্ডও খেলা যায় আর এয়ারেও খেলা যায়, পুল শট অনেক সহজ খেলা রেসপেক্টিভলি। সুতরাং কোনটা হুক শট বলে কোনটা পুল শট বলে আশা করি বুঝে গেছেন। তার একবার বলে দিই, যখন স্কোয়ার লেগ বা মিড উইকেটের মধ্যে দিয়ে মারছেন ইট ইজ কল্ড পুল, যখন ফাইন লেগ বা ডিপ স্কোয়ার লেগ দিয়ে মারছেন ইট ইজ কল্ড হুক। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।